প্রাতঃভ্রমণে বেরিয়ে বর্ধমানের ব্লেজ মাঠে ক্রিকেট খেললেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হাঁকালেন 4 এবং ছক্কা, বললেন সব পিচেই খেলেই খেলার পাশাপাশি চা খেলেন, আবার গানও শুনলেন এক রেল কর্মীর থেকে। তিনি বলেন কমিশনে শোকজের জবাব দিয়েছেন তার মতো করে। অন্যদিকে রুদ্রনীলের মানভঙ্গ করে বিজেপির প্রার্থীর সমর্থনে সামিল হওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন সবাই দলের হয়ে কাজ করবেন, তবে দু একটা সমস্যা হতেই পারে, ওসব মিটে যায়। অন্যদিকে সায়ন্তিকা বরানগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়া নিয়ে তিনি বলেন ওটা ওদের ব্যাপার, এমনটাই কিন্তু বলেছেন দিলীপ ঘোষ। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, দিলীপ ঘোষ তিনি যে কেন্দ্রে প্রার্থী হয়েছেন সেখানে সেটা তার নতুন, সেক্ষেত্রে আজকে তিনি বেশ কিছু বক্তব্য রেখেছেন, সেখানকার মানুষের প্রতিক্রিয়া কিরকম ছিল? হ্যাঁ, এমনি দেখো, দিলীপ ঘোষ বরাবরই আমরা দেখেছি সকালবেলায় ঘুম থেকে উঠে তিনি প্রাতঃভ্রমণে বেরোয়। আজকেও কিন্তু তিনি বর্ধমানে প্রাতঃভ্রমণে বেরিয়ে ব্লিজ মাঠ বলে একটি মাঠ আছে, সেই মাঠে আসে এবং মাঠে এসে দেখে সেখানে ক্রিকেটের প্র্যাকটিস হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি ব্যাট হাতে তুলে নেন এবং ছক্কা চার হাঁকান এবং তারপরে সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে কেমন লাগলো খেলতে। বললো আমার সব পিচেই খেলতে আমি অভ্যস্ত। তিনি একটা রাজনৈতিকপূর্ণ ইঙ্গিতবাচক বললেন কথা, যেটা হচ্ছে মানে তিনি যখন আগে দাঁড়িয়েছিলেন খড়গপুর থেকে সেখানেও যখন জিতেছিলেন, পূর্ব বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন সেখানেও তিনি জিতবেন, এমনটাই তিনি আকার ইঙ্গিতে এবং তার এই কথায় বুঝিয়ে দিলেন। এরপরে তাকে জিজ্ঞেস করা হয় যে এই যে গতকাল যে বরানগরে যে প্রার্থী ঘোষণা হলো সেখানে সায়ন্তিকা ব্যানার্জি দাঁড়িয়েছে, বলে ওটা ওদের দলের ব্যাপার। এবং অপরদিকে যে রুদ্রনীলকে বলা হয়েছিল প্রার্থী করা হবে বলে, তিনি বলেছিলেন যে তিনি প্রার্থী হবেন এবং দেখা গেল দলের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, একটা গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার শোনা যাচ্ছে। তখন তিনি বললেন দলের মধ্যে এরকম অনেকেই আশা করে থাকে টিকিট পাওয়ার জন্য, অনেকেই ভাবেন যে তার নেতা টিকিট পাবে, এইভাবে দলে দেখা যায় কিন্তু পরে সব ঠিক হয়ে যায়, এটা কোনো ব্যাপার নয়। রুদ্রনীল আজকে টিকিট পাইলে ঠিক কথা, কিন্তু দল ওকে অন্য কাজে ব্যবহার করবে, এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার নয়। এরপরে তিনি ওখান থেকে চলে যান চা চক্রে যোগ দেন এবং চা চক্রে যোগদান করার আগে কিন্তু এক রেল কর্মীর কাছ থেকে তিনি গান শোনেন এবং তারপরে তিনি তার যে কর্মসূচি আছে বর্ধমানে সেইখানে চলে যান। ধন্যবাদ চন্দন, কথা বললাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তের সঙ্গে। প্রাতঃভ্রমণে বেরিয়ে ক্রিকেট খেললেন দিলীপ ঘোষ, নিজের মতো করে জনসংযোগ করে নিলেন এবং সেভাবে তিনি প্রচারও শুরু করে দিয়েছেন নির্বাচনের। তার বর্ধমান দুর্গাপুর যেখান থেকে তাকে দাঁড় করানো হয়েছে এবং সেই কেন্দ্রে তিনি বলেছেন যে সব পিচেই তার খেলার অভ্যেস আছে, এমনটাই আজ বলেছেন দিলীপ ঘোষ। এবার শাহজাহানকে জেরা করতে চায় ইডি। রেশন দুর্নীতি মামলায় জেরা করতে চায় ইডি। বসিরহাট আদালতে আবেদন জানাতে এলেন ইডির আধিকারিকরা। জেল হেফাজতে রয়েছে শেখ শাহজাহান এবং তাকে জেরা করতে চায় ইডি, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে ইডি সূত্রে, এবং আবেদনও করা হচ্ছে ইডির পক্ষ থেকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আধিকারিকরা জেল হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান এবং ইডি আধিকারিকরা তারা আবেদনও করতে চলেছেন যে তাকে জেরা করতে চান। রেশন দুর্নীতি মামলায় জেরা করতে চায় ইডি শেখ শাহজাহানকে। ইতিমধ্যেই আমরা জানি যে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে, তিনি হেফাজতে আছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ইডি সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, সাত সকালে ইডি আধিকারিকরা এবং ইডির আইনজীবী আজকে বসিরহাট মহকুমা আদালতে তারা এসেছে এবং সেখানে তারা অ্যাপিল করতে শুরু করেছে যে যারা জেলে গিয়ে, অর্থাৎ বসিরহাট উপসংশোধনাগারে যেখানে শেখ শাহজাহান আছে রেশন দুর্নীতি মামলায়, তাকে যাতে জেরা করা যায় তার অনুমতি নিতে হয়েছে। ইতিমধ্যে সে অ্যাপিল করেছে এবং রেশন দুর্নীতি মামলায় যে শেখ শাহজাহানের নাম এর আগেই জড়িয়ে গিয়েছিল সেটা কিন্তু বলা বাহুল্য। তুমি জানো, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যে ডায়েরি পাওয়া গেছিল সেই ডায়েরিতে কিন্তু শেখ শাহজাহানের নাম পাওয়া গেছিল। তাতে নিয়ে তদন্তকারীরা ইতিমধ্যে তাকে জেরা করতে চায় এবং জেরা করার পরে যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় এবং রেশন দুর্নীতির সঙ্গে যদি তথ্য কোনো পাওয়া যায় তাকে হেফাজতে নিতে পারে, এমনটা ইডি সূত্রের খবর। পাশাপাশি ইতিমধ্যে তুমি জানো শেখ শাহজাহান সিবিআই 28 দিন কেটে যাওয়ার পরে 12 দিন
সিবিআই হেফাজতে থাকার পরে তাকে ফের বসিরহাট মহকুমা আদালত বিচারক তাকে জেলে হেফাজতে নির্দেশ দিয়েছে 12 দিন। এবং তার কারণেই আজকে কিন্তু সকালবেলা বসিরহাট মহকুমার যে আদালত আছে সেই আদালতে কিন্তু ইডি আধিকারিক এবং তার আইনজীবীরা প্রেয়ার করতে শুরু করেছে, যাতে জেলে গিয়েছে রেশন দুর্নীতি মামলায় তাকে তদন্ত করতে পারে এবং তদন্ত করে নতুন কোনো সূত্র পায় কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখবে, অন্যদিকে তাদের হেফাজতে নিতে পারে, এমনটা ইডি সূত্রের খবর। ইন্দ্রাণী। ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। জেল হেফাজতে ইতিমধ্যে রয়েছেন শেখ শাহজাহান, তবে তাকে জেরা করতে চান ইডি আধিকারিকরা। তারা আবেদন করতে চলেছেন, রেশন দুর্নীতি মামলায় তাকে জেরা করতে চান বলেই জানা যাচ্ছে।